কুয়েট, রুয়েট, চুয়েট, বুয়েট এগুলোতে, এবং পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই এবং সবগুলোতেই আমি উত্তীর্ণ হই। জুতা সেলাইকারী বাবা দুধনাথ রবিদাসের ছেলে সুজয় রবিদাস পেয়েছে দেশের স্বনামধন্য 5 ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স। দারিদ্র্যের কষাঘাতে বড় হওয়া সুজয় রবিদাসের সফলতাকে যেন দরিদ্রতা স্পর্শ করতে পারেনি। সুজয় যেন সেই কথারই প্রমাণ, হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় 8-10 জন যে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যায়, সেখানে সুজয়ের কপালে জুটত না ঠিকমতো খাবার। বলছিলাম নওগাঁর ধামাইরহাট পৌরসভার দক্ষিণ চকজাদু গ্রামের জুতা সেলাইকারী দুধনাথ রবিদাসের ছেলে সুজয় রবিদাসের কথা। অভাব অনটনের মধ্যেও ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পিছু ছাড়েনি সুজয়ের। তার সেই স্বপ্ন যেন আজ পূরণের পথে। বাবা জুতা সেলাইয়ের কাজ করেন, মুচির কাজ করেন। আমার বাবা আমারে ছোটবেলা থেকেই অনেক পরিশ্রম করে মানুষ করেছে। আমার ছোটবেলা থেকে পড়াশোনার যত দায়িত্ব এসব আমার বাবা মার কাঁধেই ছিল। তারাই এককভাবে আমার পড়াশোনার খরচগুলো বহন করেছে। তারপর তাদের কঠোর পরিশ্রম এবং আমি পড়াশোনায় আমার পরিশ্রম দিয়ে আমি নটরডেম কলেজে চান্স পাই। অ্যাডমিশন পর্যায়ে আমি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দিই, কুয়েট, রুয়েট, চুয়েট, বুয়েট এগুলোতে, এবং পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই এবং সবগুলোতেই আমি উত্তীর্ণ হই। রুয়েটে আমি সবচেয়ে ভালো পজিশন অর্জন করা, আমি পরবর্তীতে সেখানে ভর্তি হই এবং আমি সিএসসি ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই। আর্থিকভাবে আমরা অতটা সচ্ছল নয় যে পরবর্তীতে আমি আমার পড়াশোনা সম্পূর্ণটা আমার বাবা মা নিজ দায়িত্বে বহন করতে পারবেন। এই জন্য আমি আমার পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত। পিতা দুধনাথ রবিদাস জুতা সেলাইয়ের টাকায় 2 সন্তানকে পড়াশোনার খরচ জোগাতে না পেরে মাথা গোজার একমাত্র ঠাঁই এই বাড়িটিও রেখেছেন বন্ধক। এত অভাব অনটনের মাঝেও ছেলের ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ায় খুশির শেষ নেই পিতা দুধনাথ রবিদাসের। রুয়েটে তাকে ভর্তি করানো হয়েছে খুব কষ্টে, কারণ আমি তো সরকারি কোনো অনুদান কোনোদিন পাইনি। আমার যে আয়ের হচ্ছে শুধুমাত্র এই দোকান, তাছাড়া আয় নেই। আর সেই সঙ্গে আমার বাড়িটা শেষ সম্বলটুকু সেটাও আমাকে কৃষি ব্যাংকে বন্ধ করে ছেলেদেরকে পড়াচ্ছে। এখন পড়ানোটা অনিশ্চিত হয়ে পড়ছে। যদি এখন সমাজে কোনো বিত্তবান ব্যক্তিরা আছেন, তারা যদি আমাকে হেল্প করেন এবং সরকারের তরফ থেকে যদি পাই, তাহলে আমাদের ছেলের লেখাপড়াটা। আমি খুব কষ্ট করে 2টা বাচ্চাকে লেখাপড়া করাই এবং বাচ্চা দুটো আমার খুব ভালো, মেধাবী, এবং ওদেরকে বলতে হয় না পড়ার কথা, নিজেরাই পড়ে স্বেচ্ছায়। কিন্তু আমি ওদেরকে খরচ বহন করতে পারি না, ওদের যতখানি চাহিদা ওটা আমি পূরণ করতে পারি না। আমার আর্থিক এত খারাপ অবস্থা। ওর বাবা তো কাজ করে, যেটুকু করে ওইটুকুর মধ্যে চলাফেরা করি। কেউ যদি আমাদেরকে সহযোগিতা করে 2টা বাচ্চার জন্য, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। যেখানে 3 বেলা খাবার জোটানো দেয়, সেখানে ছেলেকে ইঞ্জিনিয়ারিং এ পড়ানোর খরচ কিভাবে বহন করবে পিতা দুধনাথ রবিদাস? এই পরিবারটিকে সাহায্যের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সুজয় রবিদাস হচ্ছে আমাদের ধামরাহাটের একটি উজ্জ্বল নক্ষত্র। যেখানে তরুণ যুব সমাজ মোবাইল ফোনে আসক্ত, সেখানে সুজয় রবিদাসকে আমি দেখেছি 24 ঘন্টা মোবাইল হাতে থাকলেও সে সবসময় পড়ালেখার মধ্যে ব্যস্ত ছিল। আমি সমাজের বিত্তবানদেরকে আহ্বান জানাবো এই ছেলেটির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে। তার মেধা দিয়ে সে কিন্তু আজকে একটা রুয়েটের মতো জায়গায় চান্স পেয়েছে এবং তার পড়াশোনার ভার হয়তো তার বাবা চালাতে পারবে না, কিন্তু আমরা প্রত্যাশা করি যারা বিত্তবান আছেন আপনাদের কাছে আমরা অনুরোধ করি আপনারা এগিয়ে আসবেন। এই মেধাবী শিক্ষার্থীর পাশে সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। 2 জন খুব মেধাবী স্টুডেন্ট। আমরা যদি এই ধরনের কিছু সুযোগ আমাদের কাছে আসে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর থেকে, আমরা এখানে হাত বাড়িয়ে দেব। সে যেন তার মেধাকে এই দেশের জন্য, জনগণের জন্য যেন আরো কাজে লাগাতে পারে। দরিদ্রতা আর কঠিন বাস্তবতায় পরাস্ত সুজয়ের আগামীর জীবন সহজ হোক, সুন্দর হোক। অভাব অনটন এই মেধাবীর পথে বাধা হয়ে না দাঁড়াক, সেই প্রত্যাশা সকলের।